কাবুলে বিপুল হেলিকপ্টার ও সামরিক যান নষ্ট করে গেছে মার্কিন বাহিনী। আফগানিস্তানে 2 দশকের মার্কিন আফগান অভিযানের সাফল্য নিয়ে নানা প্রশ্ন। পশ্চিমাদের আনুষ্ঠানিক বিদায়ের পর কাবুল বিমানবন্দরের দায়িত্বে বদরি 313 ব্যাটালিয়ন। তালেবানের এই বিশেষ বাহিনী নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। শিরোনামগুলো দেখছিলেন দর্শক, যাচ্ছি পুরো খবর। আফগানিস্তানে 20 বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি টানল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে কাবুল বিমানবন্দর ছেড়ে যায় সব শেষ মার্কিন বিমান। এর মধ্য দিয়ে এখন গোটা দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে। রাতেই কাবুলে ফাঁকা গুলি ছুড়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। মার্কিন সেনাদের বিদায়কে আফগান জনগণের জয় বলে অভিহিত করেছে তারা। আর পেন্টাগন বলছে গত 18 দিনে কাবুল বিমানবন্দর থেকে 1,23,000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিলেও সেভাবে বিজয় উল্লাস করেনি তালেবান। তবে তাদের কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো সোমবার মধ্যরাতে। সবশেষ মার্কিন সেনার বিদায়ের পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যায় তালেবানের হাতে। রাতভর গুলি ছুড়ে বিদেশি সেনাদের বিদায় উদযাপন করে গোষ্ঠীটির সদস্যরা। মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমরা বিমানবন্দরে ঢুকে পড়েছি, এখন আর কোনো সমস্যা নেই। আফগান জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, সবকিছু ভালোভাবে চলছে। তালেবানের সাথে সমঝোতা অনুসারে 31 আগস্টের আগেই সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা কাবুল থেকে। অক্ষরে অক্ষরে সেই শর্ত পালন করেছে ওয়াশিংটন। সবশেষ সেনা হিসেবে C-17 বিমানে ওঠেন মার্কিন কমান্ডার মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহু। 14 আগস্ট তালেবান বাহিনী কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছার পরই উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। 18 দিনে দেশটির নেতৃত্বে উদ্ধার করা হয়েছে 1,23,000-এর বেশি মানুষকে, যার মধ্যে মার্কিন নাগরিক 6,000। যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি সহ পশ্চিমা অন্যান্য দেশ অভিযান শেষ করে আগেই। আফগানিস্তানে আমাদের 20 বছরের সামরিক অভিযানের সমাপ্তি হলো। এতে ওসামা বিন লাদেন সহ আল কায়েদার সব ষড়যন্ত্রকারীকে দমন করতে সক্ষম হয়েছি আমরা। তবে এজন্য আমাদের প্রায় 2,500 সেনাকে জীবন দিতে হয়েছে। সমাপ্তির এ সময়ে এ অভিযানে রক্ত দেওয়া সকল বীর সেনার প্রতি সম্মান জানাচ্ছি। তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়ার জন্য সাধারণ আফগানদের ভিড়ে নজিরবিহীন দৃশ্যের তৈরি হয় কাবুল বিমানবন্দরে। এমনকি চলন্ত বিমানের চাকা ধরে ঝুলেও দেশ ছাড়ার চেষ্টা করেন অনেকে। হুড়োহুড়িতে প্রাণ যায় অনেকের। অবশ্য ইতিহাসের অন্যতম বড় এই উদ্ধার অভিযানে সবচেয়ে বড় প্রাণহানি ঘটে আইএসের আত্মঘাতী হামলায়। প্রাণ যায় অন্তত 190 জনের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন সেনাদের বিদায়কে আফগান জনগণের বিজয় বলে অভিহিত করেছে তালেবানরা। গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার কাবুল বিমানবন্দরে যান। এ সময় সদ্য নিয়ন্ত্রণ নেওয়া রানওয়েতে শোডাউন করতে দেখা যায় তালেবান সদস্যদের। রানওয়েতে দাঁড়িয়ে জাবিউল্লাহ বলেন, আফগানিস্তান এখন স্বাধীন। যুক্তরাষ্ট্রের পরাজয় থেকে অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির শিক্ষা নেওয়া উচিত। জানান, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তালেবানরা। এ সময় পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই ও সাহসিকতার জন্য তার গোষ্ঠীর সদস্যদের অভিনন্দন জানান তিনি। বলেন, ত্যাগ ও সততার জন্যই দীর্ঘ 2 দশক পর আবারও জয় পেয়েছে তারা। এ সময় আফগান জনগণের সাথে নমনীয় থাকার জন্য নিজ দলের সদস্যদের প্রতি আহ্বান জানান তালেবান মুখপাত্র। আজ আফগানিস্তানকে অভিনন্দন জানানোর দিন। এই বিজয় দেশের সবার। আশা করি আমাদের দেশে আর কখনো হামলা হবে না। আমরা শান্তি চাই, উন্নতি চাই, একটি সত্যিকার ইসলামী ব্যবস্থা চাই। অনেক দুর্ভোগ পোহানোর পর এখন ভালোবাসা ও সহানুভূতি প্রাপ্য আফগান জনগণের। আমরা তাদের সেবক হিসেবে থাকতে চাই। এদিকে কাবুল বিমানবন্দরে থাকা নিজেদের সামরিক যান ও উড়োজাহাজ নষ্ট করে গেছে মার্কিন বাহিনী। সোমবার বিদায়ের আগে এসব নষ্ট করা হয় বলে জানিয়েছে পেন্টাগন। বলা হয়, তালেবান যাতে ব্যবহার করতে না পারে তা নিশ্চিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তানে মার্কিন মিশন কমান্ডার জেনারেল ম্যাকেনজি জানান, সব মিলিয়ে 73টি উড়োযান, 70টি আর্মার্ড যান ও 27টি শক্তিশালী হামভি গাড়ি নষ্ট করা হয়েছে। সবার শেষে বিমানবন্দরের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মার্কিন সেনারা। উদ্ধার অভিযানের সময় আইএসের হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছিল এই প্রযুক্তি। পেন্টাগন জানিয়েছে, কাঠামো রয়ে গেলেও মার্কিন সামরিক যানগুলো আর কখনো সক্রিয় হবে না।
মার্কিন সেনারা বিদায় নেওয়ার পরই বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রবেশ করে তালেবান সদস্যরা। সেখানে কয়েকটি চিনুক হেলিকপ্টার দেখা যায়। এর আগে বিভিন্ন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সমরাস্ত্রের দখল নেয় তালেবানরা। এতে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। ইতিহাসের পাতায় আফগানিস্তানে মার্কিন লড়াই সমাপ্তির দিন হিসেবে লেখা থাকবে ৩০ আগস্ট ২০২১। ২ দশকে যেই যুদ্ধের কলকাঠি নেড়েছেন যুক্তরাষ্ট্রের ৪ প্রেসিডেন্ট, বিদায়ের ক্ষণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই অভিযানের সাফল্য নিয়ে। বিপুল ব্যয় আর প্রাণহানির পর সেই তালেবানের হাতেই ক্ষমতা ছাড়তে হলো। অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, এবার কূটনৈতিক উপায়ে আফগানিস্তানে নতুন অধ্যায়ের সূচনা করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২ দশকের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে অভিযানের ইতি টানার পর খতিয়ে দেখা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি। নিজেদের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধে $1 ট্রিলিয়ন বেশি খরচ গেছে যুক্তরাষ্ট্রের। হতাহত হয়েছেন অনেক মার্কিন সেনা। তবে প্রাণহানি কিংবা সম্পদহানি সব দিকেই ক্ষতিটি বেশি সাধারণ আফগানদের। ২০ বছরে আমেরিকানরা শুধু আফগানিস্তানের ক্ষতি করেছে। সবার প্রতি আহ্বান, আসুন নিজেরাই সংকট মোকাবেলা করি। আর কতদিন বিদেশিদের ওপর নির্ভর করব? ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে পর্যায়ক্রমে চিফ কমান্ডার ছিলেন ৪ মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদ নির্মূলকে গুরুত্ব দিলেও সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতেই ছাড়তে হয়েছে ক্ষমতা। সাফল্য বলতে শুধু আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু। সন্ত্রাসবাদ নির্মূলের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে। তালেবানও প্রতিশ্রুতি দিয়েছে আল কায়েদা বা আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে দিবে না আফগানিস্তানের ভূখণ্ড। অঙ্গীকার রক্ষা না করলে তাদেরই জবাবদিহি করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সামরিক উপস্থিতি না থাকলেও আফগানিস্তান নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। আফগানিস্তানে নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানের সমাপ্তির পর শুরু হলো কূটনৈতিক মিশন। আপাতত কাতারের দোহা থেকে পরিচালিত হবে কর্মকাণ্ড। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের মাধ্যমে তালেবানের সাথে যোগাযোগও থাকবে। বিশ্লেষকদের অভিমত, ২ দশকে আফগানিস্তানকে উল্লেখযোগ্য কিছু দিতে না পারলেও সমাপ্তিটা হতে পারত ঐতিহাসিক। কিন্তু কাবুল বিমানবন্দরের হামলায় সেখানেও বিফল যুক্তরাষ্ট্র। সবশেষ অভিযানেও বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার নজির থাকলো। ১৩ সেনার মৃত্যু আর হামলার ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে আফগানিস্তান ছেড়েছে মার্কিন বাহিনী। যাওয়ার আগ মুহূর্তেও ড্রোন হামলা চালাতে হয়েছে। তার থেকেই প্রমাণিত হয় দেশটিতে শেষ পর্যন্ত জয় হলো জঙ্গিদের। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম সামরিক অভিযান ছিল ভিয়েতনামে। সেখানেও লজ্জাজনক পরাজয় হয় মার্কিনীদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আফগানিস্তানে মানবিক সহযোগিতা দেওয়ার সুযোগ অব্যাহত রাখতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নারী, শিশু ও সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। আফগানিস্তান ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। এ সময় তালেবানের প্রতি আহ্বান সম্বলিত একটি প্রস্তাব পাস হয়। ১৩ সদস্যের পক্ষে ভোট দিলেও ভোটদান থেকে বিরত থাকে চীন ও রাশিয়া। আফগানিস্তানে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য তালেবান নয়, বরং বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করেছে এই দেশ দুটি। চীনের প্রতিনিধি বলেন, ২০ বছর যারা অভিযান চালিয়েছে, শান্তি স্থাপন আর পুনর্গঠনের দায়িত্ব তাদেরই ছিল। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। দেশ ত্যাগী ইচ্ছুক আফগান নাগরিকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান, তা পূরণের আহ্বানও জানানো হয় সেই প্রস্তাবে। মার্কিন বহর আফগানিস্তান ছাড়ার পরপরই দৃশ্যপটে বদরি 313 ব্যাটালিয়ন। রাতেই কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবানের এই বিশেষ বাহিনী। যুক্তরাষ্ট্রের এলিট ফোর্সের আদলে গড়ে তোলা বাহিনীর হাতে রয়েছে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া আধুনিক সমরাস্ত্র। প্রথম দেখায় উন্নত বিশ্বের কোনো এলিট ফোর্স বলে ভুল হতে পারে যে কারো। অবিশ্বাস্য হলেও সত্য, আধুনিক অস্ত্রে সজ্জিত এই সেনারা তালেবান সদস্য। মার্কিন বহর কাবুল ছাড়ার পরই দৃশ্যপটে তালেবানের এই বিশেষ বাহিনী। মঙ্গলবার কাবুল বিমানবন্দরে চোখে পড়ে তাদের শোডাউন। সাধারণ তালেবান সদস্যদের মতো ঢিলেঢালা পাঞ্জাবি, পাগড়ি নয়, পুরোদস্তুর আধুনিক সাজসজ্জা তাদের। চোখে নাইট ভিশন গগলস, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট আর হাতে M4-এর মতো অত্যাধুনিক রাইফেল। প্রায় সব কিছুই বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে দখলে নেয়া। সাজ পোশাকে আধুনিক হলেও বদরি 313 ব্যাটালিয়ন সদস্যরা তালেবানের বিশ্বাসে অবিচল।
বদরি ফোর্সের সদস্য হওয়ার জন্য অবশ্যই মুস্তাশিদ বা আত্মঘাতী যোদ্ধা হওয়ার মনোভাব থাকতে হবে। আমরা দেশ জাতির নিরাপত্তায় শহীদ হতে প্রস্তুত। নিজ প্রাণের তুলনায় আমাদের কাছে এই ইউনিটের মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। ইসলামী ইমারত। যুদ্ধের ময়দানে আত্মঘাতী বা সম্মুখ যোদ্ধাদের এক কাতারেই ফেলা হয়। তারা সবাই শহীদ। আর কোনো অভিযানের ব্যাপারে সন্দেহ থাকলে অবশ্যই ধর্মীয় নেতাদের পরামর্শ নেওয়া হয়। কয়েকদিন ধরে তালেবানের বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে বদরি ব্যাটালিয়নের ভিডিও ফুটেজ। বলা হচ্ছে চোরাগোপ্তা লড়াই নয়, আফগানিস্তানের নিরাপত্তার জন্য আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে এই সেনাদের। তালেবান যোদ্ধাদের মধ্যে বাছাইকৃত 1000 সদস্য স্থান পেয়েছেন তাতে। আফগানিস্তানের এই স্বাধীনতার জন্য বদরি ফোর্সের বলিদান এবং ভূমিকা অতুলনীয়। আমাদের জাতি বহু বছর নিপীড়িত, তাই সাধারণ মানুষের সাথে আচরণের ব্যাপারে সতর্ক থাকবেন। নিজ নাগরিকদের ভালোবাসুন, সমব্যথী হন। 1400 বছর আগে ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবীকে সাথে নিয়ে যুদ্ধে নামেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে সেই ঘটনার স্মরণে বিশেষ বাহিনীর নাম বদরি 313 রেখেছে তালেবান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কের রিপোর্ট যে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। জানিস, কোচ স্যার বলেছেন আজ থেকে আরো বেশি দুধ, ফল আর শাকসবজি খেতে হবে। এক্সট্রা পুষ্টি আইডিয়া। 10 টাকা। এক মগ হরলিক্সে আছে ক্যালসিয়াম যেমন দুধে থাকে, আয়রন যেমন পালং শাকে, ভিটামিন সি যেমন কমলায়, মাত্র 10 টাকায়। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। ফুড প্যান্ডাতে থাকছে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। ব্যাংক 200 কোডটি ব্যবহার করলেই নতুন গ্রাহকরা পাচ্ছেন 200 টাকা পর্যন্ত ছাড়। অর্ডার করুন এখনই ফুড প্যান্ডা। খাবার টেবিলে একসাথে কাটানোর সময়গুলোতে এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। বাজারে যাওয়া দরকার কিন্তু হাতে সময় কম, অর্ডার করুন প্রয়োজনীয় গ্রোসারি আর মাস জুড়ে প্যান্ডা মার্টে উপভোগ করুন স্পেশাল সব ডিলস ও ডিসকাউন্ট। 30 মিনিটে ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আটকে গেছি দোস্ত। কিচ্ছু লাগবে না, ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড ছাড়াও ক্যাশ আউট করা যায়। ইসলামী ব্যাংকের ফান্ড ট্রান্সফারের জন্য কাছের এটিএম বা সিআরএম বুথে আসুন। এরপর পিন নম্বর ব্যবহার করে কার্ডলেস ক্যাশ আউট করুন খুব সহজে। আপনার চুলের সম্পূর্ণ পরিচর্যায় নতুন ভাটিকা এনরিচ কোকোনাট হেয়ার অয়েলের সাথে 85 টাকা মূল্যের ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু একদম ফ্রি। তুই কোচ খুঁজছে তো। আটকে গেছি দোস্ত। মাদার্স হরলিক্সের নতুন পরিচয় হরলিক্স মাদার্স প্লাস। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। মাদার্স হরলিক্সের নতুন পরিচয় হরলিক্স মাদার্স প্লাস।
দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার তাণ্ডবে এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লুইজিয়ানার 10 লাখের বেশি বাসিন্দা। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে। বলা হয় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে ঝড়ের গতিবেগ কিছুটা কমায় শুরু হয়েছে উদ্ধার অভিযান। এতে যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের 5000 সদস্য। এছাড়া যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে নামানো হয়েছে 25,000 অতিরিক্ত কর্মী। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মিসিসিপি, অ্যালাবামা ও ফ্লোরিডাতে। এর আগে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে নিউ অরলিন্সের 5 লাখের বেশি বাসিন্দা বিপাকে পড়ে। স্থানীয় সময় রোববার ক্যাটাগরি 4 রূপ নিয়ে হারিকেনটি আশ্রয় পড়ে লুইজিয়ানার উপকূলীয় এলাকায়, তাণ্ডব চালায় কিউবাতেও। করোনায় গেল 24 ঘন্টায় বিশ্বে আরও 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে 4,70,000-এর কাছাকাছি। সোমবার সর্বোচ্চ 1,19,000 মানুষের শরীরে করোনার উপস্থিতি মিলেছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে মারা গেছেন 550 মানুষ। 24 ঘন্টায় সর্বাধিক প্রায় 800 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ইরানে মারা গেছেন প্রায় 700। একদিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় প্রাণহানি হয়েছে 550-এর বেশি মানুষের। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, তুরস্ক, আর্জেন্টিনা, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকায় 2 শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। এই নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 45,22,000 এবং শনাক্তকৃত রোগীর সংখ্যা 21,78,00,000-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় মার্কিনীদের উপরে ভ্রমণ কড়াকড়ি আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। বলা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া যুক্তরাষ্ট্র থেকে কেউ ঢুকতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। বেশ কয়েকদিন ধরে দৈনিক লাখের বেশি সংক্রমণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে, যার বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউ জানায় মার্কিন সহ অন্যান্য দেশের দর্শনার্থীরা প্রবেশ করতে চাইলে থাকতে হবে করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাকসিন নেয়া, এমনকি দেখাতে হবে কোভিড নেগেটিভ সনদও। গেল জুনে যুক্তরাষ্ট্রের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও এই বিধিনিষেধ আরোপ করা হলো। এর আগে গেল বছরের 20 মার্চ ইউরোপীয় দেশগুলোর উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। কাঠের বদলে কার্ডবোর্ড দিয়ে কফিন বানানো হচ্ছে শ্রীলঙ্কায়। করোনায় মৃত্যু হার বেড়ে যাওয়ায় কাঠের তৈরি কফিনের উপর চাপ কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে পরিবেশের জন্য তা সুফল বয়ে আনছে। কার্ডবোর্ডে তৈরি এই কফিনগুলোকে গ্রিন কার্ডবোর্ড কফিনও বলা হচ্ছে। কার্ডবোর্ডের বক্স বানাতে ব্যস্ত শ্রমিক, তবে এগুলো কোনো পণ্যবাহী বাক্স নয়। কার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে লাশবাহী কফিন। সম্প্রতি করোনা সংক্রমণের সবচেয়ে কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ। এমন সময়ে দরিদ্রদের জন্য খানিকটা আর্থিক স্বস্তি বয়ে আনছে কার্ডবোর্ডের তৈরি কফিনগুলো। কাঠের কফিনের তুলনায় এর দামও 6 ভাগের 1 ভাগ। করোনার এই দুঃসময়ে কাঠের কফিন কেনা অনেকের জন্যই কষ্টসাধ্য। এগুলো দামে কম হওয়ায় দরিদ্রদের উপর থেকে অন্তত একটা বোঝা কমছে। বেশিরভাগ মানুষই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এগুলোকে সহজলভ্য করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কাঠ ছাড়া কফিনের কথা ভাবাও যায় না। সেখানে কার্ডবোর্ড ব্যবহারের এই উদ্যোগ পরিবেশ বান্ধবও বটে। একই সাথে গ্যাস, বিদ্যুৎ আর রাসায়নিকের স্বল্প ব্যবহারও কমিয়ে আনছে পরিবেশগত ক্ষতি। প্রতিদিন দেশে যে সংখ্যক মানুষ মারা যাচ্ছে ততগুলো কফিন বানাতে কম করে হলেও 250-300 গাছ কাটতে হবে। পরিবেশের ক্ষতি কমিয়ে আনার দিকটি আমার চিন্তায় ছিল। কার্ডবোর্ডের তৈরি হলেও 100 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম এ কফিন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। যমুনা ডেস্কে আবারও একটি বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকুন। খিচুড়ি খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি। তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স, এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় A to Z পুষ্টি। এলো নতুন জুনিয়র হরলিক্স 75 গ্রাম প্যাক, দাম মাত্র 55 টাকা। বাংলাদেশের খাবারের সেই আগের স্বাদ ফিরিয়ে আনতে আমরা যাচ্ছি পিওর মশলার সন্ধানে। কোথায় যাচ্ছে চলো দেখি। এসিআই পিওর মশলাতে মিশে থাকে সোদা মাটির স্বাদ। সর্বাধুনিক মেশিনে প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ। এসিআই পিওর গুঁড়া মশলাই বাংলাদেশের উন্নত মানের গুঁড়া মশলা। পিওর রান্নাই হোক স্বাদের বিস্ফোরণ। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। নতুন কুমারিকা হেয়ার অয়েল চুলের গোড়ায় সুষম পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায়। আর এখন কুমারিকা 200 মিলির সাথে 40 মিলি ফ্রি।
এখনো ভাইরাস আর ইনফেকশন ছড়াচ্ছে। টেস্ট, হসপিটাল, 1000 টাকার খরচ। 1000 টাকার খরচ বাঁচাতে সাহায্য করে মাত্র 10 টাকার লাইফবয়। এর 100% প্রমাণিত ফর্মুলা বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। ফুড প্যান্ডাতে থাকছে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। ব্যাংক 200 কোডটি ব্যবহার করলেই নতুন গ্রাহকরা পাচ্ছেন 200 টাকা পর্যন্ত ছাড়। অর্ডার করুন এখনই ফুড প্যান্ডা। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাজারে যাওয়া দরকার কিন্তু হাতে সময় কম। অর্ডার করুন প্রয়োজনীয় গ্রোসারিজ আর মাস জুড়ে প্যান্ডা মার্টে উপভোগ করুন স্পেশাল সব ডিলস ও ডিসকাউন্ট। 30 মিনিটে ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। এক সপ্তাহ হয়নি ও জানতে পেরেছে। এজন্য শুরু থেকেই চাই সঠিক নিউট্রিশন, তাই বৈজ্ঞানিকভাবে তৈরি মাদার্স হরলিক্স। এর নতুন পরিচয় হরলিক্স মাদার্স প্লাস। এতে আছে 24টি ভাইটাল নিউট্রিয়েন্টস, কোলিন ও প্রোটিন, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর ওজনে সহায়তা করে। হরলিক্স মাদার্স প্লাস, ভালোবাসা আর পুষ্টি শুরু থেকেই। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেন্স। অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় খান ইউনিস সীমান্ত। এর জেরে সোমবার রাতে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। টায়ার জ্বালিয়ে, পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায় তারা। এ সময় তাদেরকে প্রতিহত করতে গুলি চালায় ইসরায়েলি সেনারা। আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। তবে ইসরায়েলি সেনাদের দাবি, সীমান্তে তাদেরকে লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে বিক্ষোভকারীরা। সহিংস বিক্ষোভ বন্ধ না করলে গাজায় ফের হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনারা। অবৈধ বসতি নির্মাণ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে পশ্চিম তীরে। গত সপ্তাহে 2 কিশোর সহ প্রাণ হারান কমপক্ষে 3 জন, আহত হন অর্ধ শতাধিক। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভেতরে এখন থেকে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে 30 কিলোমিটার। পরিবেশ দূষণ ও দুর্ঘটনা কমিয়ে আনতে এমন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে, এটি বাস্তবায়ন হলে পথচারী বান্ধব হবে শহর, সাইকেল আরোহীদের জন্য আরও নিরাপদ হবে সড়ক। একই সাথে উচ্চ শব্দ হ্রাস আর কম ধোঁয়া উৎপাদনে কমে আসবে পরিবেশ দূষণও। সোমবার থেকে কার্যকর হওয়া এই গতিসীমা অমান্য করলে রয়েছে কঠোর সাজার বিধান। তবে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শহরের অনেক সাধারণ বাসিন্দা। তারা বলছেন, এতে পর্যটন নগরীটিতে দ্রুত চলাচলের সুযোগ বন্ধ হয়ে গেল। গাড়ির গতিসীমা ঘন্টায় 30 কিলোমিটার হলে ক্ষতিগ্রস্ত হবে হোম ডেলিভারির সাথে যুক্ত কোম্পানিগুলো সহ অনেক ক্ষুদ্র ব্যবসা। প্যারিসের আশপাশের কয়েকটি শহরে এমন নির্দেশনা জারি করা হয়েছে। চলচ্চিত্রকেও হার মানালো ব্রাজিলের এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি। কমপক্ষে 3 জন নিহত হয়েছে এতে, যার মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা, 1 জন ডাকাত দলের সদস্য। স্থানীয় প্রশাসন জানায়, রোববার মধ্যরাতে কমপক্ষে 10টি গাড়িতে 20 জনের একটি দল হানা দেয় আরাকাতুবা শহরের কয়েকটি ব্যাংকে। অর্থ লোপাটের পর সাধারণ মানুষকে জিম্মি করে তারা পালিয়ে যায়, এমনকি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পথে বিস্ফোরক ফেলে যায়, যেন কেউ আতঙ্কে তাদের পিছু না নেয়। এই ঘটনার পরই গোটা শহরে অভিযান শুরু করে পুলিশ। আটক করা হয় ডাকাতির সাথে জড়িত সন্দেহভাজন 2 জনকে। তবে কত টাকা লুট হয়েছে তা নিশ্চিত নয়। প্রশাসন জানায়, ড্রোনের মাধ্যমে আগে থেকেই নিরাপত্তা রক্ষীদের উপর নজর রাখছিল ডাকাতরা। এর আগে গেল ডিসেম্বরে ব্রাজিলের 2 ব্যাংকে ডাকাতি হয়। Quem saiu de casa encontrou lojas fechadas, munição espalhada pelo chão. Outros criminosos fugiram em veículos. এখন থেকে চীনের অপ্রাপ্ত বয়স্করা সপ্তাহে 3 ঘন্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটির 2 দিন ও শুক্রবার 1 ঘন্টা করে গেম খেলতে পারবে শিশুরা।
সম্প্রতি দেশটির তরুণরা ভীষণভাবে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রাণঘাতী নেশার সাথে তুলনা করেছেন তারা। বিধিমালা মানতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির গেম প্রস্তুতকারী কোম্পানিগুলোকে, নজরদারি বাড়ানো হয়েছে তাদের কার্যক্রমের ওপর। প্রাপ্তবয়স্কদের আইডি ব্যবহার করে যেন শিশুরা খেলতে না পারে সেজন্য ফেস রিকগনিশন পদ্ধতি বাড়ানো হয়েছে। সরকারের এই কঠোর সিদ্ধান্তে চীনা কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।